দর্শক, আমরা এখন আছি মিজান ভাইয়ের ভাতের হোটেলে। আপনারা জানেন যে মিজান ভাইয়ের ভাতের হোটেল কিন্তু অনেক ভাইরাল একটা হোটেল। উনি কম দামে সবাইকে খাবার খাওয়ায়। আজকে শুক্রবার, আজকে এখানে বিশাল একটা আয়োজন হয়েছে। 2 লাখ টাকা দিয়েছে মানুষকে খাওয়ানোর জন্য ফ্রিতে। তো সেই কারণে আছে কিন্তু অনেক বড় একটা আয়োজন হয়েছে এখানে। কিন্তু এখানে যে একটা আন্টি আসছে, আমরাও কিছুক্ষণ আগে দেখছি যে অনেক বিশৃঙ্খলা হয়েছে খাবার নিয়ে। আমরা সবসময় জানি যে মিজান ভাইয়ের ভাতের হোটেলে সবসময় খাবার নিয়ে একটা কারাকারির অবস্থা থাকে। এই যে আন্টি আসছে, উনি ওনার বক্তব্য শুনবো যে আজকে উনি খেতে পেরেছে কিনা। কি হয়েছিল? তখন থেকে আইছি 2 ঘন্টা হয়েছে আইছি, ওই দিকে চিপার ভিতরে যাইতেই পারি না, আমি তো এমনি অসুস্থ। এর লেগে এখন আবার যাইতেছি, কি করবো? খাইতে পারলেন না? এটা বড় লোকের লেগে খাওয়ান, গরিবের খাওয়ান না। আপনি তো অসুস্থ মানুষ। আপনি যে বলেন যে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। হ্যাঁ, ওই যে আমরা যাইতেছি, ধাক্কা দিছে, আমি তো পড়ে যাবো, আমি আবার নেমে আয়া পড়ছি। এমন ধাক্কা দিছে, ভিতরে যাইতেছি। আমার তো এমনি কত রোগ, ডায়াবেটিস, থাইরয়েড, লিভার ফাংশন নষ্ট। ওই যে দেখতেছি, এটা কি এটা? এটা ওষুধের ফাইল। এই টাকা টুকা চাইয়া তারপর ওষুধ খাই। লিভারের সমস্যা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন খুব অসহায় একজন মানুষ, উনি অসুস্থ। মানুষের কাছ থেকে টাকা তুলে উনি খাবার এবং ওষুধ খান। তো আসলে আমার কাছে মনে হয় যে আজকে যে আয়োজনটা হয়েছে, প্রকৃত যারা হকদার তারাই কিন্তু এই প্রকৃত হকদার। কিন্তু এই যে কিছু উৎসাহী মানুষের জন্য যে এই ক্ষতি বা এরকম বিশৃঙ্খলা হয়েছে, আমি দেখাতে চাই যে কিছুক্ষণ আগে এই যে এক বল ভাত এখানে ফেলে দিছে মানুষ কাড়াকাড়ি করে নিয়ে। ভাত মানে মাছ ঝরানোর জন্য আনছিল, মানে মাছ ঝরাইতে দেয় নাই, সব এইভাবে পড়ছে হুমড়ি খায়া। হ্যাঁ, যে ভাতগুলো সব পড়ে গেছে। আসলে এগুলা কাম্য না, এগুলো আমরা আশা করি না। আমরা আশা করি যে এই সুন্দর একটা আয়োজন হয়েছে, এই সুন্দর আয়োজনটা আমরাই সুশৃঙ্খল ভাবে শেষ করব। কিন্তু আমি বেশিরভাগ দেখছি যে যারা সামর্থ্যবান, যাদের কিনে খাওয়ার সামর্থ্য আছে, তারাই এখানে ভাত নিয়ে কাড়াকাড়ি করছে। অথচ যারা রিয়েল প্রাপ্য, এই যে এখানে আরেকজন আন্টি আছে, উনিও কিন্তু ব্যথা পাইছে। কি হয়েছিল? আমি বোতল টোকাই পানি গেছি, মনে করেন আমি টাইম 1:30 বাজে এখানে আইছি, এখন আমি ভাত পাই নাই, সিরিয়াল পাই নাই। তারপরেও মানুষের ডাক্তার, আমি পয়লা যাওয়া গেছিলাম, এক লোকে আমারে টাইনা তুলছে। আমি পয়লা গেলে যদি আমি ব্যথা পাই, আমি এই ব্যথা আমার কে দেখবো? আমার ঘরে একটা মানুষ নাই, কেটা দেখবো? আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার পৃথিবীর বুকে কেউ নাই। আমি একমাত্র এক মায়ের সন্তান। আমি বস্তিতে ভাড়া থাকি, 1400 টাকা ভাড়া দেই, 600 টাকা পানির বিল দেয়, 600 টাকা কারেন্ট বিল দেয়, 2600 টাকা দিয়ে আমি বস্তিতে থাকি। তাহলে আমাদের মতন মানুষের যদি খাবার না পায়, ভদ্র মানুষে খাইতেছে, আর এই খাবারটা পাইছে আমাদের জন্য, প্রবাসীরা টাকা দেয় আমাদের জন্য। আমরা যদি পৃথিবীর বুকে না থাকতাম, প্রবাসীরা কোনো টাকা দিত না। তাহলে আমরা যদি খাইতে না পাই, খিদা পেটে আরো ভাবে রয়েছে।